হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ডে 2। তো আজকের এই টিউটোরিয়ালটায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর কিছু কঠিন জিনিস শেখানো হবে। তো যেগুলো একটু জটিল, আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবা। তো চলো শুরু করি। তো তোমাদের এর আগের টিউটোরিয়ালে বলছিলাম যে আমরা এলআই A793 এটা দিয়ে আমরা সিস্টেম কলটা এন্ড করি। তো দেখো, আর তখন আমরা রিটার্ন জিরো, নিচে আবার রিটার্ন জিরো করে দেই। কিন্তু স্যার আগে এই ল্যাব ডেতে একটা জিনিস শেখাইছে, দেখো আমরা যদি এলআই A710 দেই তাহলে আর রিটার্ন জিরোর দরকার নাই। যখন আমরা স্ট্রিং প্রিন্ট করি তখন তো রিটার্ন জিরোর দরকার হচ্ছে না। বা যেমন ধরো যখন ভয়েড মানে ফাঁকা, তখন তো আমরা রিটার্ন জিরো দিই না, ইন্টিজার টাইপের রিটার্ন জিরো দিই। স্যার জিনিসটা এইভাবে বোঝানোর চেষ্টা করছিল। তো কথা হচ্ছে যে যখন আমরা স্ট্রিং টাইপের কোনো কিছু নিয়ে কাজ করতেছি তখন আমরা এলআই A793 জায়গায় এলআই A710 দিলে ভালো হয়। দেখো এটা দিয়ে যদি আমরা রান করি, এই যে F3 F5, দেখো আমরা অটোমেটিকলি রিটার্ন জিরো পাচ্ছি। তো যখন অটোমেটিকলি রিটার্ন জিরো পাচ্ছি, আমাদের লিখার কি দরকার? তো তোমরা চাইলে এলআই A710ও ইউজ করতে পারো, এলআই A793 দেওয়ার পরে আবার রিটার্ন জিরো করতে পারো, তোমাদের ইচ্ছা। তো চলো আমরা আজকের দিনে 3টা টাস্ক আছে। প্রথমে টাস্ক 1 দিয়ে শুরু করি। এই যে ডে 2 টাস্ক 1। টাস্ক 1টা এমন ছিল, দেখো প্রথমে মানে দেখো আমি এমন প্রিন্ট করতে হবে যে এন্টার এ ক্যারেক্টার, তারপরে ইউ এন্টার্ড। মানে আমরা যেমন সি প্রোগ্রামিং লিখতাম যে এন্টার এ ক্যারেক্টার তারপরে ইউ এন্টার্ড, এটাই হচ্ছে আমাদের আজকের দিনের টাস্ক। তো এটা করা শুরু করি। এটা করার জন্য দেখো আমাদের প্রথমে এই দুইটা টাস্কে কিন্তু এই যে ডাটার পরে ডিক্লেয়ার করতে হবে, এই যে ইউ এন্টার এ ক্যারেক্টার আর ইউ এন্টার্ড। তো প্রথমে এই কাজটা আমরা করে ফেলি। দেখো প্রথমে txt1 এ আমি লিখলাম, এটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং এন্টারে ক্যারেক্টার। দেখো এন্টারে ক্যারেক্টার। এখন txt2 এ লিখবো ইউ এন্টার্ড। তো দেখো এটা হচ্ছে আমাদের দুইটা ক্যারেক্টার। তো দেখো আমাদের লাইন বাই লাইন কাজ করাটা বুঝতে হবে। প্রথমে দেখো টেক্সট ওয়ানে কি আছে, এন্টারে ক্যারেক্টার। প্রথমে তো এই জিনিসটাই শো হবে, তারপরে তো ইউ এন্টার, তারপরে আমার ক্যারেক্টারটা আসবে। তো প্রথমে আমি এই যে txt1টা আগে শো করাই। দেখো এখন এটা হচ্ছে তোমার স্টার্টের বাইরের একটা টেক্সট। তো এখানে আমরা লোড ইমিডিয়েট করব না, লোড অ্যাড্রেস করব। লোড অ্যাড্রেস করব, এইভাবে মনে রাখবা। আমি যেভাবে মনে রাখতেছি, লোড অ্যাড্রেস A0-তে আমরা কি রাখবো, txt1। এখন কি করতে হবে, এটাকে প্রিন্ট করতে হবে এলআই A7। আমরা কি 11 দিব না, এটা হচ্ছে স্ট্রিং, আমরা দিব 4। এখন আশা করি ইউ এন্টার্ড এ ক্যারেক্টার এইটুকু আসার কথা, মানে সরি এন্টার এ ক্যারেক্টার এইটুকু আসার কথা। রান করে দেখাই। দেখো সি প্রোগ্রামিং যেমন আমরা ধাপে ধাপে শিখতাম, এটা আমরা ধাপে ধাপে শিখতেছি। এখন এত কারেন্ট নিয়ে কেন ধাপে ধাপে শিখবো? আমার ল্যাব ফাইনালে এই কোড করতে দিবে, আমি আগে সেমিস্টার মানুষদের কাছে শুনছি। তাই এত কারেন্ট নিয়ে ধাপে ধাপে করতেছি, যাতে যা ইচ্ছা দেখ অন্তত যেন পাওয়া যায়। এখন F3 F5, এই দেখো ইউ এন্টার এ ক্যারেক্টার এইটুকু শুধু প্রিন্ট হইলো, এখানে কিছু লেখা যাচ্ছে না। তো বুঝছো, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। আমরা ইউ এন্টারে ক্যারেক্টার সাকসেসফুলি প্রিন্ট করে ফেলছি। এখন কি করতে হবে আমাদের? আগে দেখো কথা হচ্ছে, আগে এটা প্রিন্ট করানো যাবে অথবা একটা ক্যারেক্টার নিতে হবে। এখন আগে আমরা একটা ক্যারেক্টার ইউজার থেকে ইনপুট নেই না, আগে ধরো এইটুকু আগে প্রিন্ট করাই। কয়েকভাবে করা যায়। আচ্ছা আগে ইউজার থেকে ইনপুট নেই, যাও দেখো এলআই A712, এটা হচ্ছে ইনপুট ফ্রম ইউজার, যেটা আমরা ধরো স্ক্যানএফ যেটা ইউজ করতাম। ঠিক আছে। এখন দেখো আমাদের ইনপুট ফ্রম ইউজার শেষ। এখন আমরা কি করব,
এইটুকু প্রিন্ট করব। আচ্ছা, এইটুকু প্রিন্ট করার পরে তারপর ইনপুট ফ্রম ইউজার নিলেও তো কাজ হইতো। আচ্ছা, ওই কাজটা আগে করি, এটা আমার এখনই মাথায় আসলো। দেখো, আমরা এই যে টেক্সট টুটা আগে প্রিন্ট করাই দেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। টেক্সট টুটাও প্রিন্ট করাই দিলাম। তো টেক্সট 1 প্রিন্ট হইলো, টেক্সট 2 প্রিন্ট হইলো। দেখো, তোমরা তো 2x এ টিউটোরিয়ালটা দেখবাই, তোমরা বিরক্ত হইও না। এন্টার এ ক্যারেক্টার ইউ এন্টার্ড, হ্যাঁ হচ্ছে এন্টার এ ক্যারেক্টার ইউ এন্টার্ড, দুইটাই আসছে। তো মাঝখানে আমাদের একটা নিউ লাইন দিতে হইতো, নিউ লাইন দেই, এএলআই A0 10 এলআই A7 11 ECALL। দেখো 10 তো নিউ লাইন জানো তোমরা, এটা হচ্ছে ওই নিউ লাইনটাকে প্রিন্ট করাই দিচ্ছে আর ইকুয়াল কাজটা এক্সিকিউট করতেছে। এই দেখো, ইউ এন্টার্ড ক্যারেক্টার ইউ এন্টার্ড, ইউ এন্টার ক্যারেক্টার ইউ এন্টার পর্যন্ত আসছে। এখন আমি যে ক্যারেক্টারটা এন্টার করব সেটাই যে ইউ এন্টারের পরে আসতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা এই যে ইনপুট ফ্রম ইউজার নিলাম, হ্যাঁ এখন দেখি এইটুকু রান করে দেখি F3 F5, এই যে ইউ এন্টার্ড আর ইউ এন্টার্ড আর এটা হচ্ছে না, আমার এন্টারে ক্যারেক্টার এখানে 8টা আসা লাগতো। বুঝছো আমরা ভুলটা কোথায় করছি? তো আমাদের এটা কোথায় নিয়ে যেতে হবে, উপরে নিয়ে যেতে হবে। এই যে এটা হচ্ছে এই লাইনের পরে নিয়ে যেতে হবে। দেখো, আমি কিন্তু কোড মুখস্থ কপি না করে তোমাদের একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমাদের মাথা কাজ করে আর আমার মাথাটা একটু শার্প হয়। নাহলে আমি কপি কোড কিন্তু বুঝাই দেওয়া যেত আগের টিউটোরিয়াল যেটা করছিলাম। আশা করি ওই কাজটা হয়েছে যেটা আমি করতে চাচ্ছি। এখন এই যে F3 F5, এই যে এন্টারে ক্যারেক্টার, ধরো আর দিলাম আর, এই যে ইউ এন্টার্ড, এখন ইউ এন্টার্ড এখানে কিন্তু আসলো না। এখন এটা কিভাবে আসবে সেটা আমরা ফিক্স করতেছি। দেখো, আমরা এখানে কি করলাম, আমরা এখানে ইউজার থেকে ইনপুট নিলাম। তো এই লাইনে তো A0টা আবার ওভার রাইট হচ্ছে, আর এখানে আমি আগের টিউটোরিয়ালে বুঝাইছিলাম যে আমরা যখন কোনো কিছু এভাবে কাজ করি তখন অটোমেটিকলি A0তে সেটা স্টোর হয়। এখন আমরা কি করব, মুভ ইউজ করব, মুভ করে নিব। দেখো T0তে ওটা নিয়ে আসবো যেটা A0তে আছে, A0তে আছে। এখন A0তে এখানে যেটা থাকলো, মানে আমি যে এন্টারটা যে ইনপুটটা দিলাম সেটা তো A0তে অটোমেটিকলি স্টোর হইলো এই জায়গাটুকুতে, এখন সেটা T0তে আসলো। ঠিক আছে, এখন দেখো myText2 এর কাজটা তো শেষ। এখন আমি কি করব, MV আবার A0তে ওইটাই নিয়ে আসব যেটা T0তে ছিল, নিয়ে আসলাম। এখন আমি কি করব, এলআই A7 11 ইকুয়াল। এখন দেখো A0তে যেটা ছিল ও এটা প্রিন্ট করে দিবে, আমার কিন্তু কাজটা হওয়ার কথা। দেখো ইউ এন্টারে ক্যারেক্টার ধরো 5 দিলাম, এই দেখো ইউ এন্টার 5, 5 তো ক্যারেক্টার না যদিও, আচ্ছা ক্যারেক্টার দিয়ে দেখাই। দেখো বড় হাতের আর দিলাম, এই যে বড় হাতের আর চলে আসলো। তো দেখো কাজটা কি হলো, আমি আরেকবার এক্সপ্লেন করি। দেখো আমি কিন্তু ধাপে ধাপে বুঝাইলাম, আমি শুধু কোডটা বুঝাইনি, আমরা কোডটা কিভাবে চিন্তা করবো আমি সেটাও বুঝাই দিছি তোমাদের। দেখো প্রথমে text1 text2 এই দুইটা তো তোমরা জানোই, একটুকু বেসিক জানোই। দেখো প্রথমে এখন এলে লোড অ্যাড্রেস ইউজ করলাম কেন, কারণ এই যে এই টেক্সট দুইটা কিন্তু স্টার্টের বাইরে আছে, ওই জন্য লোড অ্যাড্রেস text1 নিলাম। এখন যেহেতু এটা একটা স্ট্রিং, প্রিন্ট করার জন্য 4 দিলাম, তারপরে ইকুয়াল দিলাম এটা এক্সিকিউট করার জন্য। তারপরে কি করলাম, এই যে এই পার্টটুকু হচ্ছে ইনপুট ফ্রম ইউজার, ইউজার থেকে ইনপুট নিলাম। এখন ইউজার থেকে যে ইনপুট নিব, নিয়ে যদি আমি এই যে মুভটা না করি তাহলে কিন্তু দেখো এই যে এই লাইনে
এই লাইনে এসে A0টা আবার মডিফাই হয়ে যাচ্ছে, আমি যেহেতু এন্টারে ক্যারেক্টার পরে ইউ এন্টার নেক্সট লাইনে আসবো ওই জন্য। তো আমরা কি করলাম, A0-র যে রেজিস্টার ইউজ করলাম, A0 রেজিস্টারে যে ভ্যালুটা আছে ওইটাকে T0 রেজিস্টারে নিয়ে আসলাম, মুভ করে আনলাম। এখন A0 এখানে ওভাররাইট হইলো, সমস্যা নেই। আবার টেক্সট টুটা আমরা প্রিন্ট করাই দিলাম। তারপরে কি করলাম দেখো, T0-তে যে ভ্যালুটা নিছিলাম ইনপুট ফ্রম ইউজার, সেটা আবার A0-তে নিয়ে আসলাম। এখন A0-তে কে আছে, আমি যেটা এন্টার করব সেটা আছে। তারপরে দেখো আমি কি করলাম, ওটা প্রিন্ট করাই দিলাম। এইটুকুতে টেক্সট টু দা প্রিন্ট করা হয়েছে, এই যে ইউ এন্টার্ড, আর এইটুকুতে A0-তে যেটা আছে সেটা প্রিন্ট করার কারণে আমার ওই ক্যারেক্টারটা চলে আসলো। আমি আশা করি তোমরা বুঝতে পাইছো। আমি ডাইরেক্ট কোর্সটা বুঝাই দিতে পারতাম দেখে দেখে, কিন্তু আমি এভাবে বুঝাইলাম যাতে তোমাদের মাথা কাজ করে, আর নিজে একটু স্কিলও দেখাইলাম যে আমি অ্যাসেম্বলি কোড এখন ভালোভাবে লিখতে পারি। বেশি ফ্লেক্স হয়ে যাচ্ছে গাইস। তো তারপরে চলো তো গাইস, এখন আমরা আমাদের 2 নম্বর কোডটি দেখব। 2 নম্বর কোডের মেইন আইডিয়া হচ্ছে যে আমি যে স্ট্রিংটা লিখবো ও আবার সেই স্ট্রিংটা প্রিন্ট করাবে। তো ব্যাপারটা এমন দেখো, তোমরা যারা C++ পড়ছো তোমরা তো ভেক্টর জানো, ভেক্টরে ইচ্ছা মতো ইনপুট দেওয়া যায়, কিন্তু ধরো অ্যারেতে আমরা যে সাইজের ডিক্লেয়ার করলাম ওই সাইজেরই ম্যাক্সিমাম ইনপুট দেওয়া যায়। ধরো 5 সাইজের ডিক্লেয়ার করলাম, 0 1 2 3 4, অ্যারে 4 পর্যন্ত ইনপুট দেওয়া যায়। এখানে ব্যাপারটা এমন যে আমি বলবো যে এত সাইজ আমি ডিক্লেয়ার করতেছি, এত সাইজে ইনপুট দিব। তো কথা হচ্ছে আমি যেটা লিখবো ও সেটা আবার দেখাবে, কিন্তু ম্যাক্সিমাম ধরো আমি লেন্থ 100 দিয়ে রাখবো। 100টার বেশি আমি যদি স্ট্রিং ধরো ক্যারেক্টার ওয়াইজ 100টার বেশি স্ট্রিং দেই তাহলে ও তখন নিবে না। তো এটা করার জন্য দেখো আমাদের বেসিক টেমপ্লেট তো এইটাই। এখন আমরা শুরু করি, ধরো my txt1। এখন আমাদের কি করতে হবে, প্রথমে যেভাবে অ্যারে ডিক্লেয়ার করি ওভাবে আমাদের একটা স্পেস ডিক্লেয়ার করতে হবে, ডট। এখন যে আমি অ্যারের সাথে এটা কম্পেয়ার করে বললাম, এটা কি অ্যারের সাথে হুবাহু সেম না, ব্যাপারটা হচ্ছে বোঝানোর জন্য অথবা তোমার যাতে মনে থাকে এই জন্য। এখন আমাদের এটা ডিক্লেয়ার করা শেষ। এখন আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথমে দেখো লোড অ্যাড্রেস, লোড অ্যাড্রেস A0তে my txt1 আসলো। এখন আমাদের লোড ইমিডিয়েটে A0 দিয়ে A1 দিয়ে 100 আর li, আমি এটা বুঝাচ্ছি, li A7 8, আমি এটা একবারই বুঝাচ্ছি। দেখো প্রথমে আমরা যদি একদম তোমরা পয়েন্টার পড়ে থাকো বা বেসিক লেভেলের জিনিস জানো তাহলে আমি বলি, যদি না জানো তাহলে এটা বুঝতে অনেক অসুবিধা হবে। দেখো প্রথমে আমরা মেমোরিকে তো অ্যালোকেট করে দিছি, আমরা মেমোরিকে বলছি যে আমাদের এতটুকু স্পেস দরকার এই লাইনটার মাধ্যমে যে এতটুকু স্পেস দরকার, কিন্তু আমরা কতটুকু লিখতে পারবো সেটা তো বলা হয় নাই। মেমোরি কি বুঝবে যে যতটুকু স্পেস অ্যালোকেট করছি ততটুকুই লিখবো? কম্পিউটার তো এতটা বুঝবে না, এটা তো আমার মনের কথা যে আমি যতটা স্পেস অ্যালোকেট করছি ততটাই আমি লিখবো, বা আমি যত টাকা আমি নিয়ে বেরোছি তত টাকা আমি খরচ করব, এটা তো আমার মনের কথা, এটা তো আর কম্পিউটার বুঝবে না। তো আমি প্রথমে কি করছি, ওকে স্পেস অ্যালোকেট করে দিছি। স্পেস অ্যালোকেট দেওয়ার পর আরেকটা রেজিস্টার ইউজ করে আমি কি বলছি যে আমি ম্যাক্সিমাম 100টা ক্যারেক্টার বা 100টা ওই যে স্ট্রিং সাইজটা 100, ম্যাক্সিমাম 100-100-র বাইরে নেওয়া যাবে না। তো এই যে এইটার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ইনপুট লেনটা ডিক্লেয়ার করে দিছি। তুমি আবার ভাবিও না যে এখান থেকে স্পেস একবার ডিক্লেয়ার করা হয়েছে আবার মেমোরি মানে লেনটা কেন ডিক্লেয়ার করতে হবে, এই কারণে ডিক্লেয়ার করতে হবে যে ওকে ক্লিয়ার করে বুঝাই দিতে হবে যে এটা প্রথমে স্পেস ক্রিয়েট করছে আর এটা হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু ইনপুট নিব, ওটা এখানে ম্যাক্সিমাম কতটুকু ইনপুট নিব সেটাই এটা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে মেমোরিতে স্পেসটা ডিক্লেয়ার করছে। আমি আমার চেষ্টা করছি বুঝাইতে, কেউ যদি না বুঝো মনে রাখবা, আমার কিছু করার নাই। তারপরে দেখো A7, তারপরে আমরা এখানে 4 দিতাম স্ট্রিংয়ের ক্ষেত্রে, এখানে 8 দিব কেন? তো এখানে এটা 8 দেওয়াটাই নিয়ম। চ্যাট জিপিটিকেও ব্যাখ্যা করছিলাম,
ও বলছিল যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার পড়ার জন্য আমার 8 ইউজ করতে হবে, এটাই ওর ব্যাখ্যা ছিল। এর চেয়ে ভালো ব্যাখ্যা ও দিতে পারে নাই, আর ক্লাসে আমি জিজ্ঞাসা করিনি। সো এটাই আমাদের ব্যাখ্যা। এখন দেখো, তো আমরা এখন প্রথমে স্পেস ক্রিয়েট করলাম, তারপরে আমরা ইউজার থেকে মানে আমরা যেটা ইনপুট দিব সেটার ম্যাক্সিমাম সাইজ ডিক্লেয়ার হয়ে গেছে। এখন যেটা ইনপুট দিব সেটা ও ইউজার থেকে ইনপুটটা নিবে, ওই যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার রিড করবে, এটা দিয়ে কিন্তু রিড করবে, এটা দিয়ে কিন্তু প্রিন্ট করবে না। LI-A7-4 দিয়ে কিন্তু প্রিন্ট করতো, আর LI-A7-8 দিয়ে ও ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার যেটা আছে ওটাকে নিজে রিড করবে ও। এখন আমাদের প্রিন্ট করানোর জন্য আমাদের আবার কোড লিখতে হবে। দেখো LI হবে না, LA হবে, এটা তো ক্যারেক্টার স্ট্রিং, LA-A0, my txt1, তারপরে LI-A7, আমরা স্ট্রিং কি দিয়ে প্রিন্ট করি 4, তারপরে ECALL ইকুয়াল। তো এটা হচ্ছে আমাদের কোড। তো এখন এই কোডটায় যদি আমরা যা লিখবো ও আবার সেটাকে প্রিন্ট করাই দিবে, মেমোরিতে স্টোর করে আবার প্রিন্ট করাই দিবে। দেখো F3 F5 আমরা লিখবো হাই আই এম রোহিত, ওই দেখো ও আবার প্রিন্ট করলো হাই আই এম রোহিত। আশা করি আইডিয়াটা ক্লিয়ার। এখন এখানে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে প্রথমে লোড অ্যাড্রেসটা নিল, স্পেসটা ক্রিয়েট করলো, তারপরে আবার কতটুকু ইনপুট হবে সেটাও বলে দিল, আবার তারপরে ইনপুটটা রিড করবে এটাও লিখে দিতে হবে। তো এই জিনিসটা একটু কয়েকবার লিখলে মনে থাকবে, এটাই জটিল। তো আসো পরের কোডে যাই। দেখো পরের কোডটা এমন ছিল যে ধরো এই যে পরের কোডটা আইডিয়া এইটাই যে দুইটা, মানে আমি বলবো এন্টার ইওর নেম এন্টার দিব, তারপরে এন্টার ইওর হোম টাউন এন্টার দিব। তো নেমের পাশে আমি আমার নাম লিখবো, হোম টাউনের পাশে হোম টাউন লিখবো, এইটুকুই আইডিয়া ছিল। তো আসো এটা করি। তাহলে মাই টেক্সট 1 স্পেস 100। দেখো এইটা হচ্ছে আমি ওইটা বুঝাই দিব, কিন্তু এই দেখো আগে যে কোডটা করলাম সেটার সাথে এটা পুরো লিঙ্ক। তো আমি এটা কাজ করতে করতে বুঝাই দিব, নতুন করে এক্সপ্লেন করতেছি না। দেখো দেখো আমি দুইটা মেমোরিতে 100 ডিক্লেয়ার করলাম। এখন আমি এই দুইটা আগে প্রিন্ট করাবো না, আগে মাই টেক্সট 1 100, মাই টেক্সট 2 100। এখন দেখো আমরা কি করব, আমরা লিখবো যে ধরো মাই নেম ইজ রোহিত, ওটা পুরাটা শুধু ওখানে থাকবে, তারপরে মাই হোম টাউন ইজ লালমনিরহাট, এই দুইটা থাকবে। আমরা নিচে আবার প্রিন্ট করাই নিব। তো কোডটা একটু বড় হবে, আমি দেখাই, আগে সাইডটা দেখাই, তারপরে আমি যেটুকু ইমপ্রুভ করব সেটাও দেখাচ্ছি। তো নেম এবং হোম টাউন, তো দেখো এখানে আমার প্রথম টেক্সটটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। প্রথম টেক্সট এই যে ইনপুট, ইউজার থেকে ইনপুট নিতেছে। দেখো এখন প্রথমে নেম নিলে তারপরে তো আমি নেমটা লিখবো। তো প্রথমে নেমের কাজটা আগে করি। দেখো নেমের কাজটা মানে লোড অ্যাড্রেস LI-A0, তাহলে txt1
txt1 তার li-a74 যেহেতু স্ট্রিং ec। আশা করি নেমের জায়গায় এখন আমরা নেম লিখতে পাবো। এইটুকু আগে রান করে দেখাই, f3 f5 নেমের জায়গায় দেখো, নেমের জায়গায় লিখলাম নেম, নিচে আবার রোহিত প্রিন্ট হলো। এটা প্রিন্ট হলো কেন? এই যে আমি আবার প্রিন্ট দিয়ে রাখছি যে আমি দেখো এটাকে আপাতত কমেন্ট আউট করে দেই, এটার কাজ পরে। এই স্যারের এই টাস্কটা অনুযায়ী কাজটা এখানে নাই, আমি এটা পরে দেখো f5 নেম লিখবো। দেখো আমার নাম চাইলো, আমি নাম দিয়ে দিলাম রোহিত। এখন দেখো এইটুকু যদি আমরা কপি করি, দেখো একবারই আমাদের কাজ হয়ে যাবে। দেখো প্রথম এইটুকু আগে বুঝাই। দেখো প্রথমে আমি কি করলাম, এইটুকু আগে প্রিন্ট করাইলাম। দেখো লোড অ্যাড্রেস A0-তে text1 আসলো, তারপর li-a74 4 কেন? কারণ স্ট্রিং। এইটুকু আগে প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর ও দেখো আমি তো বলছি যে এখানে A0 রেজিস্টারে জিনিসটা স্টোর হবে অটোমেটিকলি, কিন্তু এখানে আমরা করেই দিছি। তো A0-তে কি স্টোর হচ্ছে? A0-তে যে স্পেসটা তৈরি হইলো, ওই স্পেসটা এখন এই নামটা স্টোর হচ্ছে, রোহিত নামটা স্টোর হচ্ছে। তো এইটুকু কি করলো, এই যে স্ট্রিংটার নেমের ভিতরে রোহিতটা স্টোর হইলো যে এইটুকুতে। আশা করি এই আইডিয়াটুকু ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা পরের অংশটার কাজ করব। এটা যদি text2 দেই, দেখো text2 এ কি ছিল? text2 এ ছিল হোম টাউন। এই এখন কি প্রিন্ট করবে? হোম টাউন। এখন হোম টাউনের জায়গায় আমরা কি লিখবো? হোম টাউনের জায়গায় আমরা হোম টাউনটার, এই যে text2 কি, text2 দেখো আরো 100টা স্পেস। তো হোম টাউনের জায়গায় আমরা এখন হোম টাউনটা লিখবো। তো দেখো কোডটা রান করে দেখাই, এই যে f3 f5। তো নেম দেখো রোহিত, তারপরে দেখো হোম টাউন। হোম টাউন কি নিচ্ছে দেখো, লাল লিখলাম, কথার কথা। দেখো দুইটা হইলো। দেখো আমরা কিন্তু এখানে কোনো স্পেসের কোড লিখিনি, ও যখন দেখো একবার মেমোরিতে এই জিনিসটা ইনপুট নিতেছে, ও অটোমেটিকলি একটা স্পেস দিয়ে পরের কাজটা করতেছে। এটা তো বুঝছোই। এখন দেখো আমরা তো এমন করতে পারি যে ধরো নেম আর হোম টাউন দিলাম, তারপরে আমরা লিখলাম ইওর নেম ইজ এ নেম স্টোর করে দিলাম, আর ইওর হোম টাউনটা স্টোর করে দিলাম। চলো এটা ট্রাই করে দেখি। আমি এখনো ট্রাই করিনি, তোমাদের সামনে ট্রাই করে দেখি পারি কিনা। 3 আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা খুব ভেজালি, বুঝছো? হ্যাঁ, আর txt4 আশা করি এটা পারবো, ভিডিওটা কাট দেওয়া লাগবে না, বুঝছোই তো ব্যাপারটা। তো দেখো নেম আর হোম টাউন নিয়ে ফেললো ও। তো আমাদের নেম আর হোম টাউনের মাঝে মুভ করাইতে হবে, না, মেবি। আসো চেষ্টা করি। দেখো এইটুকু কি করবে আমার মাই text1 ইওর নেম, মাই text1 হ্যাঁ text1 এ যে লেখাটা থাকবে ও সেটাকে প্রিন্ট করাবে। text1 এ আমরা কি স্টোর করছিলাম? ইওর নেমটা স্টোর করব, রোহিত যেটা এন্টার দিব। তো আমরা text1 এর পরে text3 এর পরে আগে text3টাকে প্রিন্ট করে দিব, তারপর text1টাকে রাখবো, যাতে ইওর নেম ইজ এ ওই রোহিতটা আসে। দেখো text1 এর আগে text3টা কাজ করব, a0 আর 0, 10 দিলাম কেন, txt3 ইওর নেম ইজ
LI A7 4 ইকুয়াল, আর এইটুকু কি করবে, ওই জিনিসটুকু প্রিন্ট করলো। তো আশা করি এখন আমি ইওর নেম ইজ রোহিত এটা পাবো। দেখো রান করায় দেখাই, F3 F5 নেমে দিলাম রোহিত, হোম টাউনটা আগে দিতে হবে লাল। দেখো ইওর নেম ইজ রোহিত পেয়ে গেছে। শান্তি শান্তি। দেখো এখন এইটুকু আবার কপি করব, ইতনি খুশি। দেখো এখানে আমরা কি করব, টেক্সট 4টা দিয়ে দিব। টেক্সট 4 কি ছিল, ইওর হোম টাউন ইজ, আর হোম টাউনটা কোথায় স্টোর হচ্ছে, টেক্সট 2 এ। ওর পরে টেক্সট 2টা প্রিন্ট করাই দেবো, এই যে টেক্সট 2। দেখো F3 F5, এই যে নেম দিলাম রোহিত, রোহিতের পরে ধরো আরো কিছু দিয়ে দেখি, রোহিত এমনি একটা চিহ্ন দেই যাতে আমরা বুঝতে পারি যে পুরোটা কাজ হচ্ছে। হোম টাউন ইজ লালমনিরহাট দিয়ে আবার এরকম দিলাম, দেখি। দেখো ইওর নেম ইজ এই যে আসছে, দেখো ইওর নেম ইজ রোহিত আসছে, ইওর হোম টাউন ইজ লালমনিরহাট আসছে। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ কোড লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি কিভাবে জিনিসটা কাজ করতেছে। আশা করি তোমাদের কাজে লাগবে এবং আমার নিজেরও এই ভিডিও দেখে রিভিশন দিতে সুবিধা হবে। তো গাইজ, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এবং এই ভিডিওটা পার্ট 3 আসবে। আমি জানি না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কতদূর স্যার শিখাবে, কিন্তু এটা আমার সহ্য হইতেছে না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এতই সোজা, থাক বেশি কথা না বলি, আবার স্যার ভিডিও দেখতে সমস্যা। তো গাইজ গুড বাই।